চালককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস চলাচল বন্ধ। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই চালককে মারধরের নেপথ্যের ঘটনাটা জানতে চাই, আর তারা আসলে কি দাবি করছেন, কখন নাগাদ স্বাভাবিক হতে পারে এই রুটে বাস চলাচল? স্বাভাবিক হওয়ার বাস চলাচল যে স্বাভাবিক হওয়ার যে চিত্র সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যেখানে শ্রমিক নেতারা যা শ্রমিক পরিবহন সাথে যাতে যারা যুক্ত তারা বলছেন তারা যে তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, অর্থাৎ যে শ্রমিককে মারধর করা হচ্ছে, যে বাসের চালককে মারধর করা হয়েছিল, তার বিচার না হওয়া পর্যন্ত তারা সব ধরনের বাস চলাচল অর্থাৎ যাত্রীবাহী যে বাস চলাচল সেটি চলাচল বন্ধ রাখবে। ফলে তারা বলছেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এবং একই সাথে এই ঘটনাটার মূল যে ঘটনা সেটি হচ্ছে গতকাল বিকেলে তিনি চট্টগ্রাম নগরী থেকে ভাড়া নিয়ে অর্থাৎ বাস নিয়ে বান্দরবনে যাচ্ছিলেন। সেই বান্দরবনে যাওয়ার পথে কয়েকটি গ্রুপ আসলে তার বাসে উঠে এবং তাকে অতর্কিতভাবে হামলা চালায় এই বাস চালকের উপরে। এবং সেই হামলার প্রতিবাদে তিনি যেটি বলেছেন যে চাঁদাবাজির একটি ঘটনা এটির সাথে যুক্ত। তারা দীর্ঘদিন ধরে যে এই সড়ক ঘিরে বা রুটকে ঘিরে যে চাঁদাবাজি হয়ে থাকছে সে চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিলেন। এবং একটি শ্রেণী 5ই আগস্ট আগে পর্যন্ত এই সড়ক ঘিরে ব্যাপক চাঁদাবাজি করতেন। আমরা দেখেছি শ্রমিকদের আন্দোলনের কারণে প্রভাব পড়েছে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার যে মূল সড়ক, সে সড়কের আশেপাশের যে যানজটের চিত্র এখন ব্যাপক বলা যায় ভয়াবহ। এখন কয়েক কিলোমিটার দূরে চারপাশেই যানজটে পড়েছে গাড়ি। এবং এখানে যেহেতু বাস চলাচল করছে না, ফলে এই রুটে যারা যাত্রী আছেন অর্থাৎ চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে যাত্রীরা এবং বান্দরবন যারা যাতায়াত করেন তাদেরকে এক ধরনের দুর্ভোগ এবং ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। শ্রমিক প্রতিনিধিরা বা শ্রমিকরা চাচ্ছেন একটি সংকট সমাধান চেষ্টা করছেন। তারা বলছেন তাদের প্রতি যে অন্যায়টি করা হয়েছে সে অন্যায়ের তারা বিচার চান। এবং এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও চেষ্টা করছেন তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য এই যে সংকটটি শুরু হচ্ছে সে সংকটটি সমাধানের। তবে এখন পর্যন্ত যেটি শ্রমিক প্রতিনিধি বা শ্রমিকরা পরিবহন শ্রমিকরা যেটি বলছেন, তাদের যে কর্মবিরতি বা তাদের যে ধর্মঘট সেটি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদের সহকর্মীর উপর যে ধরনের অত্যাচার করা হয়েছে, তাকে যে মারধর করা হয়েছে, তাদের জড়িতদের গ্রেফতার না করার পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এখানকার যে যাত্রীরা আছেন যাত্রীরা আসলে অনিশ্চিতভাবে এর কাউন্টারগুলোতে অপেক্ষা করছেন, কবে নাগাদ বাস ছাড়বে সেটির অপেক্ষায় এখন তারাও। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।